পারভেজ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পারভেজ? আজকে তোমাদের একটু লেট করাইলাম, 10টার কথা বলে এখন 11টা 11 বেজে গেছে। আমি খুবই আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা দিয়ে কথা রাখতে পারিনি। খুবই দুঃখের বিষয় এটা। আমি খুবই লজ্জিত এবং খুবই সরি। আমি খুবই লজ্জিত এবং খুবই সরি। একটু প্রবলেম হয়ে গেছিল আর কি। তোমাদের হচ্ছে একটা পেজের সাথে আর কি আমাদের একটু প্রবলেম হয়ে গেছিল, যার কারণে একটু লেট হইলো আর কি। ঠিক আছে। আচ্ছা, আরিফিন মৌ চলে আসছো? গুড গার্ল। সঞ্জিত চলে আসছিস? ওকে। আলমাহি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা আসতেছে একটু সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আজকে আমরা প্রিপজিশন পড়বো। ঠিক আছে। আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে আর শীতের রাত। সো আমরা বেশি লেট করবো না, চলো আমরা শুরু করে দিই। ওকে। আচ্ছা, অলরেডি যারা যারা ক্লাসে আসছো থ্যাংক ইউ। চলো আমরা শুরু করি। দেখো, আমরা আজকে প্রিপজিশন পড়বো, যে প্রিপজিশন গুলা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলাই সব থেকে বেশি আসে। ধরো একটা বোর্ডের তুমি দেখবা যে 10টা প্রশ্নের মধ্যে মিনিমাম 7টা প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর 3টা হচ্ছে তোমার যেটা রুলস বা নিয়মের মাধ্যমে আসে আর কি। সো এত প্যারা নেওয়ার তোমার দরকার নেই। আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো দিব ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পাবো। ওকে। আচ্ছা, তাকিয়া হ্যালো। হ্যালো। ওকে, আমরা সবাই শুরু করে দিই, চলো। এবার দেখো, আমরা কিছু প্রিপজিশন দেখবো। এই প্রিপজিশনের পর কোন কোন প্রিপজিশন বসে সেগুলো আমরা দেখবো। যেমন এই দেখো, এখানে দেখো, বিরত থাকা। বিরত থাকা অর্থে কোন প্রিপজিশন বসে? বসে হচ্ছে ফ্রম। বিরত থাকা অর্থে কোন প্রিপজিশন বসে? বসে হচ্ছে ফ্রম। যেমন হচ্ছে অ্যাবস্টেইন। অ্যাবস্টেইনের জায়গায় যদি গ্যাপ দেওয়া থাকে, অ্যাবস্টেইন দেওয়া আছে এবং অ্যাবস্টেইনের পর একটা গ্যাপ আছে, তাহলে তুমি ওখানে কি বসাবা? ফ্রম বসাবা। দেখো, ধরো ব্যান দেওয়া আছে, ব্যানের পর হচ্ছে কোনো গ্যাপ দেওয়া আছে, তাহলে তুমি কি বসাবা? ফ্রম বসাবা। তারপর ধরো যে হিন্দার দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? হিন্দার দেওয়া আছে, হিন্দার পর গ্যাপ দেওয়া আছে, তাহলে তুমি কি বসাবা? ফ্রম বসাবা। তারপর ধরো যে দিবার আছে, দিবারের পর গ্যাপ আছে, তাহলে তুমি কি বসাবা? ফ্রম বসাবা। তারপর দেখো ডিটার আছে, ডিটারের পর গ্যাপ আছে, তাহলে তুমি কি বসাবা? ফ্রম বসাবা। আর তারপর দেখো ডাইসিস্ট আছে, এরপর যদি গ্যাপ থাকে তাহলে তুমি ফ্রম বসাবা। ডিসকারেজ আছে, ডিসকারেজের পর যদি গ্যাপ থাকে তাহলে তুমি ফ্রম বসাবা। প্রিভেন্ট আছে, প্রিভেন্টের পর যদি গ্যাপ থাকে তাহলে তুমি কি বসাবা? ফ্রম বসাবা। এগুলো হচ্ছে বিরত থাকার। প্রোহাবিট অর্থ বিপরীত অর্থে, যদি প্রোহাবিটের পর গ্যাপ থাকে আমরা কি বসাবো? ফ্রম। রিফ্রেইন এর পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা বসাবো কি? ফ্রম বসাবো। রিস্ট্রেইন এর পর যদি গ্যাপ থাকে তাহলে আমরা বসাবো কি? আমরা বসাবো হচ্ছে ফ্রম। এইবার দেখো বলছে, এবার বলছে কোনো কাজের বা কোনো পদের জন্য যোগ্য বা উপযুক্ত। কোনো কাজের বা কোনো পদের জন্য যোগ্য বা উপযুক্ত হলে আমরা বসাবো কি? ফর বসাবো। আমরা কি বসাবো ভাই? ফর বসাবো। কি রকম? যেমন কম্পিটেন্ট, ফর। তারপর এলিজেবল, তারপর হচ্ছে ফর। ফিট, ফিটের পর আমরা ফিটের পর গ্যাপ আছে, ফর। সিসিটেবলের পর গ্যাপ যদি থাকে আমরা বসাবো কি? ফর। তারপর কোয়ালিফাইড এর পর গ্যাপ আছে, আমরা ফর বসাবো। যেমন এক্সাম্পল দেখ, এখানে বলছে কম্পিটেন্ট, এই কম্পিটেন্টের জায়গায় এখানে হচ্ছে একটা গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপের জায়গায় তোকে এখন বসাতে হবে কোন প্রিপজিশন বসবে। ওকে। অর্ক, বর্মন, রাহুল, গুড। রাইসা, তাসনিম চলে আসছো। রাইসা কিন্তু খুবই মন খারাপ। রাইসা আমাকে বলে যে ভাই আপনি ইয়ারবি কোর্সের জন্য মনোযোগই দেন না। রাইসা এখন থেকে মনোযোগ দিব না। ওকে। তারপর দেখো, আমরা 3 নম্বরে দেখলাম কোনো কাজ বা পছন্দ ছাড়া বা যোগ্য বা উপযুক্ত হলে, কোনো কাজ বা পদ ছাড়া। আমরা দেখলাম যে কাজ বা পদের জন্য উপযুক্ত হলে আমরা ফর বসাবো। এবার বলছে কাজ বা পদ ছাড়া যোগ্য বা উপযুক্ত হলে আমরা ফর অফ বসাবো। যোগ্য বা উপযুক্ত হলে আমরা কি বসাবো? অফ বসাবো। যেমন হচ্ছে অর্থীর পর আমরা অফ বসাবো। তারপর তারপর হচ্ছে ডিজার্ভিং এর পর আমরা অফ বসাবো। বিখ্যাতর পর আমরা ফর বসাবো। যেমন ফেমাস ফর, ওয়েল নোন ফর, ইলিস্ট্রিয়াস ফর, রিউনেড ফর, তারপরে সেলিব্রেটেড ফর। হ্যাঁ, এগুলোর পর হচ্ছে আমরা কি বসাবো? ফর বসাবো। এই সুন্দরগুলো তোমরা পড়ে নিবা। ওকে। তারপর দেখো, উপকারী বা সহায়ক অর্থে আমরা টু বসাবো। উপকারী বা সহায়ক অর্থে হচ্ছে আমরা টু বসাবো। কিরকম টু? যেমন হচ্ছে হেল্পফুল আছে, হেল্পফুল এর পর গ্যাপ আছে, তাহলে আমরা বসাবো টু। বেনিফিশিয়াল এর পর গ্যাপ আছে, আমরা বসাবো টু। ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, ক্ষতিকার অর্থে আমরা টু বসাবো। এগুলো মুখস্থর পর তোমাকে মুখস্থ করতে হবে। ক্ষতিকার অর্থে আমরা টু বসাবো, যেমন ফ্যাটাল টু, ডিটারমেন্টাল টু, আর ডিলেস্টোরিয়াস টু। ঠিক আছে। এইগুলোর পর হচ্ছে তোমরা টু বসাবা। তারপর দেখো, নথি স্বীকার বা আত্মসমর্পণ করা অর্থে আমরা কি বসাবো? টু বসাবো। টু বসাবো, টু বসাবো। যেমন রিজাইন টু, সারেন্ডার টু, সাবমিট টু। ঠিক আছে। তারপর দেখো, ব্যতিক্রম অর্থে আমরা হচ্ছে গিভ ইন বসাবো। ব্যতিক্রম অর্থে আমরা গিভ ইন বসাবো। বাধা বা প্রতিবন্ধকতা অর্থে আমরা কি বসাবো? টু বসাবো। যেমন হচ্ছে বার টু। তারপরে দেখো, বারার টু। ওকে। হিন্দারেন্স টু। তারপরে দেখো, ইম্পিডেন্ট তারপরে কি বসছে? টু বসছে। ওকে। অবস্টেন্সের পরে টু বসছে। তারপরে দেখো,
ব্যক্তির উপর কর্তৃত্ব, কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ বা আধিপত্য, ব্যক্তির উপর তাহলে কৃতিত্ব বা নিয়ন্ত্রণ বা আধিপত্য অর্থে আমরা কি বসাবো? ওভার বসাবো। কি বসাবো? ওভার বসাবো। যেমন অথরিটি ওভার, কন্ট্রোল ওভার, ইনফ্লুয়েন্স ওভার। এক্সাম্পল বলছে হি হ্যাজ নো কন্ট্রোল। এই যে দেখ একটা কন্ট্রোল আছে, এই যে কন্ট্রোল, কন্ট্রোলের পর গ্যাপ দেওয়া থাকবে, এই জায়গাতেও হিমসেল থাকবে, তাহলে তুই কি বসাবি? তুই বসাবি হচ্ছে ওভার। ওকে, আশা করি বুঝতে পারছো। এইগুলো তো ফ্রি ক্লাসে পড়াইছি হাফ, আরো আছে গাদা, এখানে মিনিমাম 40টা আছে, আরো আছে, দেখ একটু ওয়েট কর, আরো আছে। ফ্রি ক্লাসে তো পড়াইছি হাফ, আরো তো আছে। দেখ 10 নম্বর বলছে বিষয়ের উপর কর্তৃত্ব, কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ, যেমন আধিপত্য অর্থে আমরা কি বসাবো? অন বসাবো। কিরকম? যেমন অথরিটি অন, কন্ট্রোল অন, ইনফ্লুয়েন্স অন। ওকে, কোনো কিছুতে দৃঢ়ভাবে লেগে থাকা, যেমন এধার টু, সেলিং টু, কিপ টু। তারপর দেখো কোনো কিছুতে দৃঢ়ভাবে বিশ্বাস করা, যেমন ট্রু টু, ফার্ম টু। ওকে, শূন্য বা বর্জিত অর্থে আমরা অফ বসাবো, যেমন বার অফ, ব্র্যাঙ্ক আপ অফ। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে আমরা অফ বসাবো। তারপর দেখো কোনো বিষয়ে দক্ষতা, কোনো বিষয়ে দক্ষতা অর্থে আমরা বসাবো ইন, যেমন অ্যাডোরেট ইন, অ্যাডেপ্ট ইন, অ্যাট হোম ইন, তারপর এক্সপার্ট ইন। ঠিক আছে, তারপর দেখো কোন স্থানে এবার উদ্দেশ্যে যাত্রা করার ক্ষেত্রে আমরা কি বসাবো? ফর, যেমন লিভ ফর, স্টার্টেড এর পর গ্যাপ আছে ফর, মেক এর পর গ্যাপ থাকবে ফর। তাহলে দেখ সেট আউট এর পর গ্যাপ আছে ফর, বাউন্ড এর পর গ্যাপ আছে, আমরা ফর বসাবো। তারপর দেখ উদাসীন অর্থ আমরা কি বসাবো? টু, যেমন ইনডিফারেন্স এর টু, ক্যালাস টু, ডিফেক্ট টু। ওকে, নিকটে অর্থে আমরা বসাবো টু, যেমন অ্যাডজাস্টেন্ট টু, তারপর অ্যাডজুরিং এর পর টু, ক্লোজ এর পর টু। ঠিক আছে, তারপর দেখ কোনো কিছু কাজকে খোঁজা, খোঁজা অর্থে আমরা ফর বসাবো। কিরকম? লুক ফর, সার্চ ফর, সেক ফর। তারপর দেখো ভীতু হওয়া, ভীতু অর্থে আমরা কি বসাবো? অফ বসাবো, যেমন অ্যাফ্রাইড অফ, তারপরে অ্যাফারেন্সের অফ, তারপরে ফিয়ারফুল অফ। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলছে হি ইজ অ্যাফ্রাইড, এই যে অ্যাফ্রাইড আছে, তারপর গ্যাপ থাকবে, তোকে অফ বসাইতে হবে। তারপরে সন্দেহ প্রবণ অর্থে কি? ডাউটফুল অফ, ডিভিয়াস অফ, তারপরে সাসপিসিয়াস, তারপরে হচ্ছে অফ। ওকে, এইবার দেখো ভালো লাগা আবার রুচি অনুরাগ, এই যে এখান থেকে কিন্তু তোমাদের ফ্রি ক্লাসে পড়ানো হয়নি, এখান থেকে কিন্তু ফ্রি ক্লাসে পড়ানো হয়নি। হ্যাঁ তাকিয়া, তাকিয়া এখন কিন্তু ফ্রি ক্লাসে এগুলো হয়নি, তুমি ক্লাসে আসো তো তাকিয়া? এখন কি তাকিয়া আপনি ক্লাসে আছেন? আচ্ছা ওকে, তাকিয়ে আসছে তাহলে, চলো। এবার বলছে ভালো লাগা, রুচি বা অনুরাগের ক্ষেত্রে আমরা ফর বসাবো, যেমন হচ্ছে লাইকিং ফর, ফাউন্ডনেস ফর। ঠিক আছে, টেস্ট ফর, জিস্ট ফর। আচ্ছা নোট দেখো, চেস্টের পর ইনো হতে পারে, এখানে একটা সুন্দর করে নোট দিছে। এবার বলছে 22 কোনো বিশেষ রোগের প্রতিকার অর্থ আমরা কি বসাবো? ফর বসাবো, ফর বসাবো, যেমন হচ্ছে তোমার হচ্ছে রেমেডি ফর, কেয়ার ফর, পাঞ্চা ফর। ওকে, তারপর আকাঙ্ক্ষা করা বা লালায়িত হওয়া আমরা টু বা আফটার বসাবো। তারপর দেখো অ্যাসপেয়ার টু, আফটার, হ্যাঙ্কার আফটার, ক্রেভ ফর বা তোমার হচ্ছে আফটার বা ফর। ওকে, তারপর দেখো প্রত্যাশা বা আকাঙ্ক্ষার অর্থে আমরা কি বসাবো? ফর বসাবো, ক্রেভ ফর, ডিজার্ভ ফর, তারপর হচ্ছে তোমার হচ্ছে লং ফর আফটার উইশ। তারপরে দেখো পরিবর্তে আমরা অপরিবর্তে আমরা হলে পরিবর্তে হলে আমরা অফ বসাবো, যেমন ইন লাই অফ, ইন প্লেস অফ, ইনস্টিড অফ। ওকে, তারপর দেখো ব্যতিক্রম, দেখো ইন এক্সচেঞ্জ ফর, বিনিময়ের ক্ষেত্রেও হয়। ওকে, এটা হচ্ছে একটু তোমার হচ্ছে পরিবর্তন। তারপর দেখো আশ্বস্ত করার অর্থে আমরা কি বসাবো? অফ বসাবো, যেমন অ্যাসিওর এর পর অফ, ইনশিওর এর পর হচ্ছে কি? অফ। 27 হচ্ছে নিশ্চিত অর্থেও আমরা অফ বসাবো, অ্যাসার্ড অফ, ইনশিওর অফ, সার্টেইন অফ, শিওর অফ। ওকে, তারপর দেখো আশাবাদী বা আত্মবিশ্বাসী অর্থে আমরা কি বসাবো? অফ বসাবো, যেমন হচ্ছে হোপফুল অফ, সানগুইন অফ, কনফিডেন্ট অফ, ডিপেন্ডেন্ট অফ। ওকে, তারপর দেখো আত্মবিশ্বাসহীন, কোনো কিছুর অস্তিত্বে বা কোনো কিছুতে বিশ্বাস রাখা, ইন বিলিভ ইন, ইন বিলিভ ইন, বিলিভ ইন। ঠিক আছে, তারপর দেখো ট্রাস্ট ইন, ফেইথ ইন। তারপর দেখো এক্সাম্পল আই বিলিভ ইন, ইন গড। এই যে দেখো বিলিভ আছে, বিলিভের পর গ্যাপ আছে, তাহলে তুমি কি বসাবা? ইন বসাবা। ওকে, তারপর দেখো অনুরূপ বা সাদৃশ্য অর্থে ট্রু বসে, যেমন হচ্ছে অ্যানালগস টু, সিমিলার টু, এখন টু। ব্যতিক্রম অর্থে আমরা অফ বসাবো। ঠিক আছে, ভার্ফিট অফ। ওকে, ডেরিভড অফ।
তারপর দেখো 32 বলছে নিমগ্ন বা নিবিষ্ট অর্থে আমরা কি বসাবো, ইন বসাবো, ঠিক আছে। অ্যাবসর্ড ইন, ব্যক্তি বা বস্তুতে হস্তক্ষেপ করার অর্থে আমরা কি বসাবো, উইথ, ব্যক্তি বা হস্তক্ষেপ, যেমন হচ্ছে ইন্টারাফ উইথ, ওকে, মিডল উইথ। এক্সাম্পল যেমন আই নেভার ইন্টারাফ উইথ মাই চিলড্রেন, এই যে দেখ ইন্টারাফ আছে তারপর গ্যাপ দেওয়া আছে, তোকে এখানে উইথ বসাতে হবে। কারো কর্মে বা ব্যতিক্রম বিষয়ে হস্তক্ষেপে হচ্ছে ইন বসে, কিরকম, ইন্টারাফ ইন, মিডল ইন, ওকে। এক্সাম্পল যেমন সামবডি মিডল ইন মাই কম্পিউটার, এখানে তাহলে কি বসছে, এখানে তোর উপরে ছিল কিন্তু ব্যক্তিতে বস্তু বা তোর হচ্ছে ব্যক্তি বা বস্তুতে হস্তক্ষেপের অর্থে কিন্তু টু, দেখ ব্যক্তি বস্তুর হস্তক্ষেপে কিন্তু উইথ, আর যদি কারো কর্মে, কর্মে হলে কিন্তু আবার ইন, দেখ দুইটা কিন্তু সেম জিনিস, এখানেও ইন্টারাফ এখানেও ইন্টারাফ বা মেডেল, কিন্তু এখানে বসতেছে উইথ এখানে বসতেছে ইন, কেন বলছে আই নেভার ইন্টারাপ্ট উইথ মাই চিলড্রেন, দেখ ব্যক্তি, এই যে ব্যক্তি বা বস্তু হলে তুই উইথ বসাবি। সামবডি মিডল ইন মাই কম্পিউটার, দেখ কম্পিউটার এটা হচ্ছে তোর হচ্ছে একটা বিষয়বস্তু, যার কারণে এখানে ইন বসছে। বিষয়টাকে বুঝতে পেরেছো, যে তোমার যদি দেখো সেম জিনিস কিন্তু এখানেও তোমার হচ্ছে উইথ বা মেডেল বসবে, তোমার হচ্ছে ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হস্তক্ষেপে, এখানেও হবে কিন্তু কারো কর্মের উপর, ঠিক আছে, বুঝতে পেরেছো। কেরানীগঞ্জ থেকে, কিরে কেরানীগঞ্জ থেকে, ও হে কেরানীগঞ্জ। আচ্ছা, নির্ভরশীল অর্থে আমরা বসাবো অন, যেমন ডিপেন্ডেন্ট অন, রিলেন্ট অন, ওকে। কোনো কিছুর জন্য অজুহাত ফর, এক্সকিউজ ফর, পারটেক্সট ফর, কোনো কিছুর মধ্যে জড়িত ইন, ওকে, যেমন কনসার্ট ইন, ইনভলভ ইন, ইমপ্লিকেট ইন, ওকে। বোধ বোধ শক্তিহীন বা কানে কম শুনে অফ, যেমন ডুল অফ, হ্যাড অফ, শর্ট অফ, ডিপ অফ। কারো প্রতিশ্রুতি প্রচোদ্ধা আমরা কি বসাবো, ফর, যেমন অ্যাডমিরেশন ফর, স্টিম ফর, ঠিক আছে, রেসপেক্ট ফর। আচ্ছা, তারপর রেসপেক্টই তো না, এটা কি রে, রেসপেক্ট, হ্যাঁ রেসপেক্টের পর ফর। এবার দেখো বিশ্বস্ত বা অনুগত অর্থে আমরা কি বসাবো, টু বসাবো, যেমন ফেইথফুল টু, লয়াল টু, কনস্ট্যান্ট টু, ট্রু টু। আশা তারপর অসহনশীল বা সহনশীল হলে আমরা অফ বসাবো, যেমন হচ্ছে ইম্পিটেন্স অফ, ইনটলারেন্স অফ, ওকে। তারপর রিপিটেন্ট অফ, টলারেন্ট অফ। তারপর দেখো অভ্যস্ত অর্থ হচ্ছে টু, যেমন ইনুরেট টু, অ্যাকোমোস্টেড টু, ইউজ টু, গিভেন টু। স্বাভাবিক হচ্ছে টু বসে, যেমন কমন টু, ন্যাচারাল টু। তারপর দেখো উল্লেখ বা ইঙ্গিত অর্থে কি, অ্যালয়েড টু, রেফার টু, দেখো উল্লেখ করছে ইঙ্গিত করছে। আচ্ছা, তারপর বলছে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা অর্থ হচ্ছে টু বসে, যেমন হেড টু, লিসেন টু। গর্বিত অর্থ হচ্ছে তোমার অফ বসে, যেমন বেস্টফুল অফ, প্রাউড অফ, ভেইন অফ। অমনোযোগী হওয়া অফ, যেমন রিগার্ডনেস অফ, হেডনেস অফ, নেগলেক্টফুল অফ। তারপর দেখ রিমেসি অফ। বিস্মিত হওয়া অর্থ হচ্ছে অ্যাট, যেমন অ্যামোজেট অ্যাট, অ্যাস্ট্রোমাইজড অ্যাট। তারপর দেখ টলারেট অ্যাট, সারপ্রাইজড অ্যাট, ওকে। লোভি অফ, যেমন হচ্ছে কোভিডিয়াস অফ, গ্রেডি অফ। সংকল্পবদ্ধ অন, যেমন হচ্ছে বেন্ট অন, রিসলভ অন, ইন্টেন্ট অন, ডিটারমিনেশন অন, ওকে। তারপর দেখো বিচ্যুতি অর্থে লাগা ফ্রম, বিচ্যুতি অর্থে ফ্রম, ডিপার্ট ফ্রম, ডিভাইডেড ফ্রম। সন্তুষ্টি হচ্ছে উইথ, প্লেসড উইথ, কনসার্নড উইথ। প্রতিযোগিতা অর্থ হচ্ছে উইথ, যেমন হচ্ছে কম্পিট উইথ, কন্টেন্ট উইথ। দক্ষ হচ্ছে অ্যাট, গুড অ্যাট, অ্যাডাপ্ট অ্যাট, ওকে। তারপর দেখো অদক্ষ হচ্ছে অ্যাট, যেমন ব্যাড অ্যাট, অর ইজ অ্যাট, ঠিক আছে। রাজি হওয়া অর্থ চু, যেমন হচ্ছে অ্যাসেন্ট টু, ওকে। তারপরে দেখো আপত্তি হচ্ছে টু টু, যেমন অবজেক্ট টু, ডেমোরেট টু। শূন্য বা বিহীন অর্থ হচ্ছে অফ, যেমন হচ্ছে বার অফ, ব্র্যাঙ্ক অফ, ঠিক আছে। পরিপূর্ণ অর্থ হচ্ছে অফ বা উইথ বসে, যেমন ফুল অফ বা ফিল্ড উইথ। আসক্ত হচ্ছে টু বসে, অ্যাডিক্টেড টু। ভালো কাজে উৎসর্গ হচ্ছে টু, যেমন হচ্ছে ডেডিকেটেড টু। সচেতন অর্থে অফ, অ্যাওয়ার অফ, হ্যাঁ সচেতন অর্থে অফ বসাবি। অসচেতন অর্থেও অফ বসাবি, যেমন ইগনোরেন্ট অফ, অবলিয়াস অফ, আনওয়্যার অফ, ঠিক আছে। খেয়ে জীবন ধারণ করা, অন বসে, যেমন ফিড অন, লিভ অন, সাবমিট অন। আকাঙ্ক্ষা বা আশা, দেখ অ্যাবস্টিয়াস অফ, অ্যাসিওর অফ, সার্টেইন অফ। নির্ভর করা মানে তোর হচ্ছে অন বা আপন, যেমন হচ্ছে অ্যাক্ট অন, ব্যাংক অন, কাউন্ট অন, ডিপেন্ড অন, ওকে। তারপরে যেমন দেখ শেষ কৃতজ্ঞতা অর্থ হচ্ছে তোর টু বসে, যেমন হচ্ছে গ্রেটফুল টু, গ্রেটফুল টু। যেমন গ্রেটফুল এর পর গ্যাপ দেওয়া আছে মাস্টার ইংলিশ, গ্রেটফুল মাস্টার ইংলিশ। আচ্ছা, এটা হচ্ছে মাস্টার ইংলিশের সম্ভবত স্লাইডটা। আস্তে ধীরে ভাইয়া, ধীরে সুস্থে, ধীরে সুস্থে।
আচ্ছা, বুঝতে পারছো তাহলে সবাই? আরো এতগুলা? হ্যাঁ, তাকিয়ে আরো কতগুলা ফ্রেশ পিডিএফ দিয়ে নোকেনি, ফ্রেশ এন্ড টাটকা পিডিএফ দিব। ভাই এতগুলো মুখস্থ করবো কেমনে করে, কেমনে? এর চেয়ে রুলস দিলে বেশি ভালো হতো। রুলস দিলে তোর কমন পড়বে না গাধা, এখানে তোর ডিটেলস আছে, এ টু জেড ডিটেলস আছে। রুলস এলাই রে গাধা, এইগুলাই পরে, এগুলোর মধ্যে থেকে তোরা শিওর কমন পাবি। খুব একটা কঠিন না, তোরা ডেইলি 70টা আছে না, ধর যে 70টা আছে, তুই ডেইলি একটা করে মুখস্থ কর। তোরা একসাথে 70টা ভাবস কেন? তুই ডেইলি একটা করে মুখস্থ কর। 70 দিন মানে কি, কয় মাস? 2.5 মাস। তোর পরীক্ষার সময় আছে এখনো হচ্ছে হলো 4 মাস, 5 মাস। তাহলে তুই যদি ডেইলি যদি একটা করে মুখস্থ করস, এই একটা কি মুখস্থ হবে না? গ্রেটফুল টু, গ্রেটফুল টু, গ্রেটফুল টু, গ্রেটফুল টু, তুই সারাদিনে একটা পর। বুদ্ধি, আইডিয়া পাইছস? এই যে দেখ আইডিয়াটা কাকে বলে। দেখ তুই 70টা, তুই ভাবতেছিস একসাথে 70টা মুখস্থ করবো কেন? তুই ডেইলি একটা মুখস্থ কর, 70 দিন 70টা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? তাহলে আজকে রাতের ক্লাসটা আর বেশি বৃদ্ধি না করি, আজকের ক্লাসটা এখানেই শেষ হোক। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। ওকে।